সারাদিনের কাজ সেরে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে এখন জোগাড় দিতে বসেছি কালকের জন্যে। কালকে আমার খুবই ক্লোজ কয়েকজন বন্ধুদের ডেকেছিলাম ডিনারের জন্যে। ভেবেছিলাম ছাদে বসে জমিয়ে আড্ডা দেব। তবে কালকে KKR-এর ম্যাচ, কেউ ছাদে বসবে না, সবাই টিভির সামনেই থাকবে। তবে আমার ওই ছোট্ট ড্রয়িং রুমটায় অনেক বেশি লোকজন হয়ে গেলে হাঁটা চলা করা একটু অসুবিধা। অপশন না থাকলে ম্যানেজ করেই নিতাম, কিন্তু এখন জয়ের বাড়ি রেনোভেটেড হয়ে গেছে, ওর হলটাও বেশ বড়, তাই ভেন্যু শিফট হয়ে গেছে জয়ের বাড়িতে। তবে মেনুটা থাকছে আমার হাতেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। মেনুতে কোনো নতুনত্ব নেই, ট্রাইড অ্যান্ড টেস্টেড জিনিসগুলোই করব, রিস্ক নেওয়ার কোনো প্রশ্ন নেই। বাকি জিনিসগুলো কালকেই হবে। আজকে ভাবলাম পেস্তো পাস্তাটাকে বানিয়ে রেখে দিই। আমার গাছের বেসিল লিভসগুলো কিন্তু এখন তোলার মতন নেই, কিছুদিন পরেই পাতাগুলো আবার ভরে যাবে, তাই আজকে ব্লিঙ্কিট করে বেসিল লিভস আনিয়েছি। তাই কনফিডেন্সটা একটু কম। পেস্তো সসটা কিন্তু মেইনলি ডিপেন্ড করে বেসিল লিভসের ওপর। পাস্তার জোগাড় দিতে গিয়ে হঠাৎ আজকে এত উইক ফিল করছিলাম, গায়ে জ্বর নেই, হঠাৎ কি ব্যাপার বুঝতে পারলাম না। সেই রকমভাবে কোনো রকমে পাস্তাটা বানিয়ে ফেললাম। তবে ভিডিও করার ক্ষমতা কিন্তু আর ছিল না। তবে রান্নাটা ভীষণই ক্রিয়েটিভ জায়গা, শুধু তেল মশলা দিয়ে রান্না হয় না কিন্তু। ইটস এ রিফ্লেকশন অফ ইয়োর মুড। তাই আজকে শরীর আর মনের অবস্থা যেরকম ছিল, আমার পাস্তাটাও ঠিক সেরকমই হলো। আমার একদম পছন্দ হয়নি। এই দেখো, জয়কে বসিয়ে দিয়েছি স্যান্ডউইচ বানাতে। এটা কিন্তু নেক্সট ডে মর্নিং। গতকাল রাতেই ফোন করে বলে দিয়েছিলাম আমার শরীরের অবস্থা কিন্তু ভালো নেই, জানি না কালকে কি অবস্থায় থাকবো, তুই এসে কিন্তু আমাকে হেল্প করবি। অ্যান্ড হি ইজ হিয়ার। জয়কে কাজে লাগিয়ে দিয়েছি, সুব্রত বসে বসে এখানে আরামসে খেলা দেখছে। অবশ্য সুব্রত মেন কাজটা করেছে, সেটা হচ্ছে সব কিছু জোগাড় করা। এগুলোকে এখানে ফেলে দে। হ্যাঁ, কিছু বানাবি আজকেই না পরে? আরে বাবা, রাস্ক দেখি কি বানাস, তারপরে আমিও তাহলে এবার থেকে ফেলবো না। মিঠু, বলছি যে ওপর থেকে একটু চিজটা আছে, চিজের প্যাকেট তোমাকে সেদিনকে দিয়েছিলাম না, চিজের প্যাকেটটা একটু এনে দাও। হ্যাঁ, ওটাই 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 নিয়ে এসো। স্বপ্নাকে দেখাই, স্বপ্না এদিকে ঘোরো। আজকে স্বপ্নাকে দেখাই। তোমরা কেউ স্বপ্নাকে দেখোনি এখন অবধি। সকালবেলায় মিঠুকে দেখেছো, মাসিকেও দেখেছো, এটা হচ্ছে স্বপ্না। সকালের রান্নায় দেখো কি হচ্ছে। স্বপ্না বানাচ্ছে ড্রাগন কা ভর্তা, আর এদিকে হচ্ছে মোরলা মাছ দিয়ে পেঁয়াজ। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি ভালো খাওয়া। আচ্ছা, স্টার্টারে আজকে আছে পেস্তো পাস্তা, স্যান্ডউইচ আর একটা হট গার্লিক চিকেনের মতন। একটা সিম্পল ভেজিটেরিয়ান স্যান্ডউইচ, তার মধ্যে না লাগছে বাটার, না কোনো অয়েল। তবে হ্যাঁ, একটা করে চিজ স্লাইস দিতে হবে। এর মেন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে এই ধনে পাতার চাটনিটা। আমরা কাজে লেগে আছি, তোমাকে দেখো। কাজ করছে, এই দেখো। আর বিকেল বেলাও খেলা দেখার প্রস্তুতি KKR-এর। শুধু খেলার জন্য ভেন্যুটা চেঞ্জ করলাম। KKR-এর খেলা আছে, আজকে কেউ ছাদে বসবে না, নইলে আজকে ছাদে বসার জন্য আইডিয়াল ওয়েদার ছিল। এত ঠান্ডা, দেখেছো কেমন ট্রেনিং দিয়েছি। বাহ, গুড চাও। ও হো 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 হো, কেমন ট্রেনিং দিয়েছি। আমরা একটা খুলবো কিছু, দাঁড়া, ডায়াগনালি কাটতে হবে। ইয়েস, নাইফটা কতটা ধারালো রে, খুব একটা না। না, এবার যে বিদেশে যাবে, প্লিজ আমার বন্ধুরা, তোমরা বাইরে থেকে যখন আসবে আমার জন্য একটা এরকম নাইফ নিয়ে এসো তো, ব্রেড কাটার। ওখানকার নাইফগুলো এত ভালো। এই যে দেখো, ইটালি থেকে আমি একটা মেড ইন জার্মানি নাইফ নিয়ে এসেছিলাম, এখনো কি ধার। এটা ছিল মেড ইন ইটালি আর ওটা ছিল মেড ইন জার্মানি। এনি টাইম মেড ইন জার্মানি ইজ বেটার। হ্যাঁ, গোলটা দিই, তুই সব কিছু করলি, আমি এবার গোলটা দিই, আরে ক্লিন ফলটা লাগিয়ে সেটা তোকে দিলাম না, দেখেছিস তো লোকে কি বলবে। হ্যাঁ,
যে সবকিছুই করিয়ে দিল। ক্লিং ফয়েল এবার ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে, বিকেলে একটু বের করে রাখবো। একটু কম হয়ে গেল নাকি? নাহলে এখান থেকে আবার কেটে দেবো। তো এখান থেকে আছে, সবকিছুই আছে, ব্রেড আনলেই হয়ে যাবে। জয়কে স্যান্ডউইচ আর পাস্তাটা দিয়ে পাঠিয়ে দিলাম, আর ওকে বলেও দিলাম বাড়িতে গিয়ে পাস্তাটাকে দেখে নিবি, যদি আরও কিছু অ্যাড করে এটাকে একটু বেটার বানানো যায় তাহলে বানিয়ে নিস। আর তারপর আমি নেমে পড়েছি মাঠে। দেখি নিশ্চয়ই বুঝে গেছো, বানাচ্ছি চিকেন চাপ। মেন কোর্সে শুধু চিকেন চাপ, আর রুমালি রুটিটা আমরা অর্ডার করে আনিয়ে নেব। চিকেন চাপ বানানো আমার কাছে সব থেকে সোজা। চাপের মশলাটা কিন্তু আমি গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম। আর তারপর কি কি দিতে হয় তোমরা তো জানোই, আগে কতবার দেখিয়েছি। এই যে দিচ্ছি অল্প ছাতু, আর দেব খোয়া। আজকে সকালেই ইসি মার্কেট থেকে সুব্রত এই খোয়াটা নিয়ে এসেছে। আচ্ছা, খোয়া ক্ষীর কি এতটা মিষ্টি হয়? একটু মুখে দিয়ে দেখলাম পুরো মাখা সন্দেশের মতন মিষ্টি, তাই ভেবেচিন্তেই খোয়াটা দিলাম। বেশি মিষ্টি হয়ে গেলে আবার মুশকিল। এই যে বিকেলে বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। ওদিকে সবাই এসে গেছে, আর সুব্রতকে কল করে বলেও দিয়েছে যে পাস্তা আর স্যান্ডউইচটা নাকি দারুণ হয়েছে। মনে হচ্ছে পাস্তাটার উপর জয় কিছু একটা কেরামতি করেছে। আর এই যে আমার চিকেন চাপও রেডি। এখন শুধু আমি আমার চিকেন স্টার্টারটার ফিনিশিং টাচটা দেব। এটা হয়ে গেলেই আই এম রেডি টু গো। এটা কিন্তু কুকড, এবার জাস্ট স্টার ফ্রাই করব। বোনলেস চিকেনটা কিন্তু আমি সকালবেলায় স্বপ্নাকে দিয়ে ভাজিয়ে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে দিয়েছিলাম শুধু শুকনো লঙ্কা, কর্নফ্লাওয়ার আর নুন। সুব্রতকে স্প্রিং অনিয়ন্স আনতে বলেছিলাম, এতখানিক নিয়ে এসেছে। এগুলো আবার রেখে দিলেই শুকিয়ে যায়, তাই আমি পুরোটাই দিয়ে দেবো। আমি কোনো পেঁয়াজ ইউজ করি না। স্প্রিং অনিয়ন্সের সাদা দিকটা, রসুন কুচি আর গোটা শুকনো লঙ্কা প্রথমে তেলে দিলাম, আর তারপরে দিলাম একটা সসের মিক্স। যতটা সোজা এই রান্নাটা ততটাই ভালো খেতে। তারপর আর কি, ফ্রাইড চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম আর টস করে নিলাম। আর দিলাম অনেকটা পেঁয়াজ পাতা, সেসেমি সিডস অ্যান্ড সেসেমি অয়েল। এবার সব কিছু নিয়ে পৌঁছে গেছি জয়ের বাড়িতে। কতদিন পরে চন্দ্রিমা, সোমরাতা এদের সঙ্গে দেখা হবে। তোমরা হয়তো চন্দ্রিমাকে আগেও আমার ব্লগসে দেখেছো। কিছু কিছু ফ্রেন্ডস তোমাদের লাইফে দে কাম অ্যাজ এ ব্লেসিং। চন্দ্রিমা সেরকমই একটা বন্ধু। ইনফ্যাক্ট শি ইজ এক্সট্রিমলি চুজি অ্যাবাউট ফ্রেন্ডস, কিন্তু আমাকেও অনেক 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 ভালোবাসা দিয়েছে। আর এরকম বন্ধুদের সঙ্গে যখন অনেক কারণে কোনো কমিউনিকেশন কেটে যায় ফর ভেরিয়াস রিজনস, কখন আমি ছিলাম না, কখনো ওরা বাইরে ছিল, তখন মনে হয় ফোনে কথা বলে আই উইল নট বি এবল টু ব্রিজ দ্য গ্যাপ। তখন দরকার হয় জাদু কি ঝাপ্পি। এই প্লেন এন্ড সিম্পল স্যান্ডউইচটা হেড হবে আমি সেটা তো ভাবিনি। এটা না, এটা আমি খাই। ঢোকা মাত্র আই ওয়াজ ফ্লাডেড উইথ কমপ্লিমেন্টস। আমার না আমার খাবারের। স্যান্ডউইচ ওয়াজ অ্যান ইনস্ট্যান্ট হিট। আমার ইজি স্যান্ডউইচ রেসিপিসের মধ্যে এটা ইজিয়েস্ট অ্যান্ড ইট উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট ইউ। এই রুমের মধ্যে যাদের দেখছো, এদের মধ্যে দুজন কাপলস, দেবশ্রী চন্দ্রিমা আর সোমরতা অভিজিৎ। আর ওই যে অরেঞ্জ টি শার্টে যাকে দেখছো, সে হচ্ছে আদিত্য। আমরা ব্যাঙ্গালোরে থাকতে একদিনের জন্য আমার ছেলে হায়দ্রাবাদে গেছিল, আর কাজের পরে ওখানে যেই আদিত্য আঙ্কালের সঙ্গে ও টাইম স্পেন্ড করেছিল, এটা হচ্ছে সেই আদিত্য। আমার এই বন্ধুর গ্রুপের মধ্যেই কিটলু বড় হয়েছে, তাই কিটলু ওদের কাছে খুবই স্পেশাল। আর এদিকে আমি কিন্তু অন্য কিছু না খেয়ে স্যান্ডউইচটাই খেয়ে যাচ্ছি। ধনেপাতার টেস্টটা যে কি রিফ্রেশিং। এই রে চন্দ্রিমা পজিশন চেঞ্জ করেছে, আউট হয়ে গেল। তুমি ওখানেই বসে থাকো, চেপে বসে থাকো। এই রেডটা কি নতুন? আমাকে দিয়ে দিস, কি সুন্দর সিলিকন এগুলো, আমি এটা খুঁজছি, আমার জন্য অর্ডার করে দিস। জয় মনে হচ্ছে আমাকে আর ওর বাড়িতে ঢুকতে দেবে না। যেই জিনিসটাই দেখছি পছন্দ হচ্ছে, আর ওকে বলছি এই আমাকে একটা এনে দিবি তো। প্রত্যেকটা জিনিসই কি সুন্দর। সারাদিন ফোনে বসে বসে মনে হয় এই করে। আর এইদিকে আমি স্যান্ডউইচ খেয়েই যাচ্ছি। কটা খেলাম বলো তো? না, পাস্তা আমি খাইনি, তবে সবাই বলেছে পাস্তাটা নাকি খুবই ভালো হয়েছিল। অবশ্য সত্যি বলেছে না মিথ্যে আমি জানি না। আর যদি সত্যি ভালো হয়ে থাকে দ্য ক্রেডিট গোস টু জয়। ও নিশ্চয়ই কিছু একটা করেছে। সুন্দর না এটা, এরকম একটা বেকে লিলিংটা ওরা পিছা রইল কেন? এই সামনেটা ঠিক বসেছিল জানিস। এটাতে করব, এটাতে করো। না না, ওটা না। কোনটা তাহলে? সেকেন্ড ফ্রম রাইট। সেকেন্ড ফ্রম রাইট। এই তো এখানে তো ছবি দেওয়া আছে। সি এই যে I think this is a better one. এটাও তো বেঁকে গেল।
দেখো তো চন্দ্রিমা। হ্যাঁ বেঁকে তো গেছে মনে হচ্ছে, বাট ওয়াই ইজ ইট বেঁকে যাচ্ছে? বিকজ অফ দ্য প্লেসমেন্ট অফ দ্য। তলায় কি এটার পাটা আছে একটু? হ্যাঁ একটা পা আছে তলায়, জানো তো? কিছু হবে না, কিছু হবে না। there is like a little bead ওখানে, ওই জন্য ওটা ওইটাতে ভালো বসেছিল, এইটাতে ভালো বসেছিল। তো যেটা পড়েছিল সেটাতেই বসা। একদম বসিয়েছিলাম। হ্যাঁ এটা অফ করে দিই, পড়ে চলছে। এই যে অভিজিৎ খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। জয়কে বললাম একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দে। সমরতা বলল ও খুবই স্ট্রেসড আউট। 2 মাসে ওর 4টে বেড়াল মারা গেছে। আর পেট পেরেন্টসদের এই মনের অবস্থা অনলি পেট পেরেন্টস উইল নো। আর এই যে আমাদের অর্ডার এসে গেছে। রুমালি রুটি আর তন্দুরি রুটির মধ্যে একটা কনফিউশন হলো, আর ফাইনালি অর্ডার দেওয়া হয়েছে তন্দুরি রুটি। এদিকে জয়কে ঢোকানো হয়েছে কফি বানাতে। অভিজিতের ঘুম ভাঙানোর ব্যবস্থা হচ্ছে। এখানে আমি জয়কে বলছিলাম ওকে অত জল দিস না, তাহলে খেতে পারবে না, ওকে কড়া করে একটা কফি শট দে। হয়েছে খুলে দেখো। না মানে গরম আর না তাহলে তো একটু একটু গরম হবে। দিতে হবে না জল দিতে হবে না, একটু গলে গেলে একটু বলে গেলে গরম হয়ে যাবে। হ্যাঁ একটু গরম, একটু জোরে করবো। জোরে করো। have like platter যাতে রুটি দেওয়া যাবে। Look, you know JD has so much of novelty. বাবা আমার খুঁজতে চলে গেল। জেডির কালেকশন দেখে না আমার একটু কমপ্লেক্স হচ্ছে। প্রচন্ড envious হচ্ছে। হ্যাঁ বাবা এই দেখো। He has very nicely done that. আমার বাড়িতে দেখলে তুমি বুঝবে কফির শিশিগুলোর মধ্যে সব ঢোকানো। আমার সব serving platter. Here there are only various kinds gauges, of correct gadgets আছে। এখানে অনেক রকম সব রকমের আছে, হ্যাঁ। সব যেগুলো All দিয়ে gadgets, লাভলি হ্যাঁ, কেক হ্যাঁ। বানায়। আর এটাতে এটাতে ক্লিং ফয়েল অমুক তমুক সব রয়েছে। শান মশালা, I can see lots of শান মশালা। গ্রসারিজ এন্ড অল। বাবা কি এলো এটা? কি তুমি তো চিজ প্ল্যাটারও করে ফেলেছো? ভেরি নাইস। এটা কি করছিস তুই? And here's this. ফাইনালি ইট ওয়াজ টাইম টু আনভেল মাই চিকেন চাপ। এই গ্রুপে এই চিকেন চাপটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আর তোমরা যারা যারা এই রেসিপিটা ট্রাই করেছো তোমরা সবাই জানো এটা কত ভালো খেতে হয়। স্যালাডটার কথা ভুলে গেছিলাম। এর সঙ্গে শুধু একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দরকার ছিল, আর কিছুই লাগে না। চাপ আর রুটির সঙ্গে সত্যি মেন কোর্সে কিন্তু আর কিচ্ছু লাগে না। আমি চাইলে আরও 1-2 জিনিস এখানে বানাতেই পারতাম, কিন্তু সেটা আর কেউ খেত না। আর সুব্রত এখানে নিজের ফেভারিট কাজটায় লেগে পড়েছে, দ্যাট ইজ সার্ভিং। তবে আমি ওয়েট করছিলাম অভিজিতের আনা ডেজার্টের জন্য। দেখো কি কি আছে, কোনটা কোনটা খাবো, কোনটা বেস্ট অভিজিৎ বলো তো। সেটা আমি আমার তো স্ট্রবেরিটা বেটার লাগে। এটা হ্যাঁ স্ট্রবেরি সবার ভালো লাগে না, স্ট্রবেরি খাও তাই না? শর্টব্রেড খুব ভালো খেতে। স্ট্রবেরি টস কর টস। ভাই ভাই হাফ হাফ করে দে, হাফ হাফ করে দে। আচ্ছা আচ্ছা আমি করছি ছোট ছোট পিস করে False. চলো হেডস Ready? ফর স্ট্রবেরি Heads for এন্ড strawberry. Ready? হ্যাঁ এটা তো হেডস। হেডস তার মানে স্ট্রবেরি। 4 জনকে জিজ্ঞেস করেছিলাম কোনটা বেটার। 2 জন বললো স্ট্রবেরি, 2 জন বললো শর্টব্রেড। আমি অবশ্য দুটোই ট্রাই করেছি, কিন্তু আই লাইক দ্য স্ট্রবেরি বেটার। আসলে যারা চকলেট কেক পছন্দ করে তাদের শর্টব্রেডটাই বেশি ভালো লাগবে, আমার আবার অত ফেভারিট না। যাই হোক আমি তাড়াতাড়ি করে পেস্ট্রিটা মুখে পড়ে নিলাম, কারণ জানি এরপর টানাটানি পড়বে। ডেজার্টের সঙ্গে পার্টিও শেষ হলো, আর তাহলে আমি এবার আমার ব্লগটাও শেষ করি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।